গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? এই যে দেখেন, আপনারা পেপারে দেখছেন না, গত বছর পদ্মা সেতুর আগে টোল দিচ্ছিল স্বামী, পেছনে স্ত্রী আর বাচ্চা বসা। হঠাৎ একটা পরিবহন ব্রেক ফেল করে এসে এই বাচ্চার মাকে আর বাচ্চাকে পিছে দিয়ে চলে গেল, অথচ বেচারা মোটরসাইকেল আলা ও টোল দিচ্ছে। স্বামী আর স্ত্রীকে পেছন দিকে বাসটা বাধায় পিছে দিয়ে চলে গেল। স্বামী যদি জানতো এই অবস্থায় আমার স্ত্রী বাচ্চার মৃত্যু হবে, ওরা কি রাস্তায় যেত? ইস, কার মৃত্যু? আজকে আমরা অনেক নাফরমানি কথাবার্তা বলি। ইস, তাগড়া জওয়ান, 30 বছর বয়স, এখনো মরার টাইম হয়নি। কথা বলি না, এখনো ইস, একেবারে তাগড়া জওয়ান, এখনো বিয়ে শাদী করে নাই। আহা, নাউযুবিল্লাহি মিন যালিক। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। আল্লাহর অর্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। তোমার কপালে যদি 25 বছরের মৃত্যু লেখা থাকে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা কারোর নাই। মৃত্যু যদি 40 বছরে লেখা থাকে, 1 সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতা, বাড়ানোর ক্ষমতা কারণ নাই। নির্দিষ্ট সময়েই মৃত্যু হয়ে যাবে। তবে কথা হলো একটি, কার পিছনে ছুটছেন, কোথায় ছুটছেন? দুনিয়া দুনিয়া, টাকা টাকা, দুনিয়া দুনিয়া। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার ফিতনার পেছনে পরিবার পরিজন, বউ বাচ্চা, সংসার, সম্পদ সম্পত্তির পিছনে ছুটছে। প্রশ্ন করেন বুকে হাত দিয়ে, ভাইরে আপনি কার পিছনে ছুটছেন, কোথায় ছুটছেন? আল্লাহ কিন্তু আপনার শুরুটা দেখবে না, আল্লাহ দেখবে আপনার শেষটা। শেষটা ইমানের হালতে হয়েছে কিনা, নামাজরত অবস্থায় হয়েছে কিনা, শেষটা আপনার ইমানের হালতে, শাহাদাতি মৃত্যু, নামাজরত মৃত্যু, হজরত মৃত্যু, আপনার মৃত্যুটা ইমানে মৃত্যু হয়েছে কিনা, এটাই দেখবে আল্লাহ। শুধু না ফারমানি, পরকীয়ার সময় মনে পড়ে না মৃত্যুর কথা, জেনার সময় মনে পড়ে না মৃত্যুর কথা, আধিপত্য বিস্তার করার সময়, দখলবাজির সময় মনে পড়ে না মৃত্যুর কথা। একটা চিন্তা করেন, জিনা করতে করতে যদি মারা যান, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় যদি মারা যান, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। যে যে হালতে মৃত্যুবরণ করবে, ওই অবস্থায় কিয়ামতে উঠবে। এর জন্য আমি বলি, কার পিছনে ছুটছেন, কোথায় যাচ্ছেন, একটু ব্রেক করেন। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না, কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ছেলে কাঁদবে খাঁটি ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে। ও তোর ছেলে মেয়ের কান্না দেখে, ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। শুনে নেন পাড়ার মানুষ, 1 সপ্তাহের জন্য যদি ঢাকায় যান, 2টা প্যান্ট, 2টা জামা, 2টা লুঙ্গি, প্রয়োজনীয় টাকা প্রস্তুতি নিয়ে যান। 1 মাসের জন্য যদি দেশের বাইরে যান, প্রয়োজনীয় কাপড় সাপড়, টাকা পয়সা যা যা দরকার গুছিয়ে নিয়ে যান। এবার বলেন, এই মুহূর্তে রাতের বেলায় ঘুমের মধ্যে যদি আপনার স্ট্রোক হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বলেন তো ওই খবরের জন্য কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? বাইরে একটা
মশা কামড়ের জন্য মানুষ 2000 টাকার মশারি টাঙ্গায়, একটা মশার হাত থেকে বাঁচার জন্য, সামান্য ছোট্ট মশার হাত থেকে বাঁচার জন্য 2000 টাকার মশারি টাঙ্গা। চাইলে ওই কবরে তো মশারি নাই, বিছানা নাই, কম্বল নাই, কমফোর্টার নাই, ল্যাপ নাই, খাট নাই, রুম হিটার নাই, কেমনে থাকবেন? একটু আসেন তো। পঞ্চম নাম্বার প্রশ্ন, কার মৃত্যু কখন, কোন অবস্থায়, কোন হালতে হবে? ভাই, আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু কবরে নিয়ে যাব, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে, স্বপ্নের জগতে একটু কিছুক্ষণের জন্য আপনারা আপনাদের চোখ বন্ধ করবেন, মনে মনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি একটু কবরের জিন্দেগিটা একটু ঘোরায় নিয়ে আসবো। ঠিক আছে, কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু ঘুরায় নিয়ে আসি, একটু চিন্তা করেন। ভাই, আমি আবারও বলছি, অনর্থক অযৌক্তিক একটি কথাও আমি বলবো না, যেটা বলবো বুঝিয়ে বলবো। এবার চোখ বন্ধ করেন।